আমি বুঝিলেছি আমার রেজাল্ট নাই। আজ কথা ছিল উদযাপনের, পরিবার বন্ধুদের সঙ্গে ফলাফলের আনন্দ ভাগ করে নেওয়ার, অথচ সেই ঘরেই এখন শোকের মাতম। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে 16 বছর বয়সী কাজী রেজা। হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল রেজা। ফল প্রকাশের আগের দিন হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। প্রথমে বিষয়টিকে সাধারণ অসুস্থতা মনে করলেও অল্প সময়ের মধ্যেই অবস্থার অবনতি ঘটে। পরে তাকে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে সোমবার প্রকাশিত হয় এসএসসি পরীক্ষার ফল। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4.11 পেয়ে উত্তীর্ণ হয় কাজী রেজা, কিন্তু ফল প্রকাশে সেই মুহূর্তটি আর দেখা হয়নি তার। একাডেমিক থেকে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে আসপেক্ট সিরিজের এক সেট বই পড়তেই হবে। যে ফলাফলকে ঘিরে পরিবারের আনন্দের অপেক্ষা ছিল, সেটি এখন হয়ে উঠেছে তাদের বেদনার কারণ। ধৈর্য ধরার ক্ষমতা দান করেন সেই প্রত্যাশা রাখি। আমরা আজকে তার জন্য মিলাদ মাহফিল করেছি, শোকসভা করেছি। তার স্মৃতি আজীবন আমাদের মধ্যে দুদুল্যমান থাকবে। এই কথাগুলি হৃদয়ের ছোঁয়া দিয়ে তারে ভালোবেসেছিলাম, আরো ভালোবাসতে থাকবো। সে পরপারে ভালো থাকুক, শান্তিতে থাকুক, পরম করুণাময় রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে। রেজার বাবা জানান, ফলাফল নিয়ে ছেলের বেশ দুশ্চিন্তা ছিল। রসায়ন পরীক্ষায় পাশ করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল তার। পরিবারের ধারণা, মানসিক চাপও তার শারীরিক অবস্থার অবনতির একটি কারণ হতে পারে। খুব আত্মকেন্দ্রিক মানুষ আছিল, খুব চাপা স্বভাবের আছিল, সহজে কিছু প্রকাশ করতো না। আমার মনে হয় যে সে যে কালকে রেজাল্ট হইব, তার একটা সাবজেক্ট খারাপ হয়েছিল, কেমিস্ট্রি সাবজেক্টটা খারাপ হয়েছিল। আমারে কইছিল সে সন্ধিয়া নাছিল যে এই সাবজেক্টও সে পাস করবো না ফেল করবো। তা আমি তারা কইছিলাম যে তোমার তো এটার প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালটা বালা করে দেও, দিলে তো তুমি পাস করিলেই পাই। তো এরপরেও হে সন্ধিয়া নাছিল যে একটা সাবজেক্টের কারণে তার রেজাল্টটা খারাপ হইব। আমার দৃঢ় বিশ্বাস যে সে তার রেজাল্টটা কেমন হইব এই দুশ্চিন্তা কইরা এই দুর্ঘটনাটা ঘটছে। রেজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহপাঠী, শিক্ষক, আত্মীয় স্বজন ও এলাকাবাসী দলে দলে ছুটে আসেন তার বাড়িতে। যে ছেলেটি ফলাফলের দিন নতুন স্বপ্ন দেখার কথা ছিল, তাকে শেষবারের মতো বিদায় জানাতে এসে অনেকেই কান্না ধরে রাখতে পারেননি। রেজা ভাইয়া, তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, তার আত্মার চিরকামনা শান্তি কামনা করছি। তো অন্যান্য বছরে না, এবছর আমাদের সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ উপজেলায় সর্বোচ্চ রেজাল্ট অর্জন করে, পাশের দিক থেকে এবং জিপিএ 5 এর দিক থেকে। তো আসলে যে আনন্দটা আমরা আজকে উপভোগ করার কথা, সেটা আমরা করতে পারিনি। সানশাইনে গতকালকের মতো আজকেও বিষাদের ছায়া আছে। আপনারা সবাই জানেন আমাদের যে প্রিয় শিক্ষার্থী রাজা, যে 2024 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল, সে শ্বাসকষ্টজনিত কারণে রেজাল্টের একদিন আগে অর্থাৎ গতকালকে সে মহান আল্লাহর জিম্মায় চলে গেছে। তো সকলের কাছে আমি চাইবো সকলেই দোয়া করেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রাজাকে জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে তার জন্য দোয়া করবেন। পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা 7:30টায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রেজাকে। ফলাফলের অপেক্ষায় থাকা একটি জীবনের গল্প সেখানেই থেমে গেল ফল প্রকাশের ঠিক কয়েক ঘন্টা আগে। জাওয়াদ আহমদ, NPB।